প্রতিটা মানুষ রাস্তায় চলাচলের সময় যতটা স্বাভাবিকভাবে চলাচল করছে সেটা এখন আর নেই। সবার জনমনে একটা ভয় থাকে রাস্তায়। রাত 10টার পরে বের হইতে পারে না, রাত 8টার পরে বের হইতে পারে না। তারা অনেকেই ভয়ের মধ্যে থাকে, একটা ভীতির ভিতরে থাকে কখন কি হয়। হ্যাঁ, যেভাবে সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের আক্রমণ চালাচ্ছে, বিভিন্ন ছিনতাই বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, মাদক চোরাচালান বেড়ে গেছে। এই সমস্ত দিক থেকে যদি সংস্কার না করতে পারে সেক্ষেত্রে আমি কাউকে সাপোর্ট করি না। ভালো 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 ভালোই চলাচ্ছে। মনে করো যে রকম মনে করো চলা হচ্ছে, আল্লাহর রহমত ভালোই চলা হচ্ছে দেশে। যে রকম আছে ওই রকমে ভালো আছে, যে রকম আছে ওই রকম থাকাই ভালো। আমার তো ইনকামাই নাই, অটো চলছে ইনকামাই কম, অটো চলেছে ইনকামাই নাই, তো অটো চলছে না, কোনো কামাই নাই তো। আমি ইনকামাই না হলে আমরা কীভাবে চলবো? সব জিনিসের দাম বেশি। আমার মনে করো কিস্তি চলা লাগে, বাজার খরচ, সংসারপাতি, এলে আমার শখ চলা লাগে। কীভাবে আমরা চলি? আমরা যখন এক ট্রিপ মারি ওরা 3 ট্রিপ নিয়ে যায়। কথা বোঝে নেই? আমাদের তো সংসার চলে না। মনে করো আমরা যদি এক ট্রিপ নিয়ে যাই, ওরা 3 ট্রিপ নিয়ে যাও। আমাদের তো ইনকামাই নাই। আমরা তো সারা জীবন আমরা ঢাকায় থাকি, রিক্সা চলাই, একটা আমাদের কত বৃষ্টির মধ্যে ভিজে আমরা গাড়ি ঘোড়া চলাই। আমাদের কত একটা মনে করে মায়া লাগে, যখন আমরা অটোয় যাবো তখন আমাদের মন খারাপ হয়ে যায়। শুরুতে সংস্কার চাই, আর সংস্কারটা সর্বপ্রথম হতে হবে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এমন একটা সংস্কারের মধ্যে আসুক যেখানে ভোটটা শুধুমাত্র একটা চার দেয়ালে আড়ালে থাকবে না, পর্দার আড়ালে না, লাইভ টেলিকাস্ট হবে, প্রতিটা কেন্দ্রের সামনে যেন জনগণ দেখতে পারে। এভাবে একটা পর্যায়ে আসলে আমার ক্ষেত্রে আমার মনে হয় জনমনে একটা সন্তুষ্টি আসবে এবং পরিশেষে একটা তৃপ্তি আসবে যে আসলে নির্বাচনে কাকে ভোট দিলাম, আদৌ সত্যতা আছে কিনা, কেউ ভুয়া ভোট পিড়াই নিয়েছে কিনা, এটার সাথে সাথে রেজাল্টটা সবাই পাবে। বিএনপির একটা বড় একটা রাজনৈতিক দল, এরা আমাদের থেকে অনেক বেশি জানে, অনেক বেশি বোঝে। তাদের মতের বিরোধিতা আমি করতে চাই না, তবে তারা নির্দিষ্ট কোনো কারণের উপর নির্ভর করে এটা বলছে, সেটা তাদের দিক থেকে। কিন্তু আমি একজন সাধারণ পাবলিক হিসাবে চাই যে সংস্কারটাই শুরুতে হোক। পূর্বের তুলনায় যেহেতু আমূল পরিবর্তন আসছে, আগামীতে আসার সম্ভাবনা থাকতে পারে মনে হয়, তবে আমি এ ব্যাপারে অতটা শিওর না। কিছু কিছু ক্ষেত্রে দেশ আগাচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যে পূর্বে যেভাবে মানুষের একটা নিরাপত্তা ছিল, স্বাভাবিক জনগণে রাস্তায় চলাচলের জন্য যে একটা আপনার প্রতিটা মানুষ রাস্তায় চলাচলের সময় যতটা স্বাভাবিকভাবে চলাচল করছে সেটা এখন আর নেই। সবার জনমনে একটা ভয় থাকে রাস্তায়। রাত 10টার পরে বের হইতে পারে না, রাত 8টার পরে বের হইতে পারে না। তারা অনেকেই ভয়ের মধ্যে থাকে, একটা ভীতির ভিতরে থাকে কখন কি হয়। হ্যাঁ, যেভাবে সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের আক্রমণ চালাচ্ছে, বিভিন্ন ছিনতাই বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, মাদক চোরাচালান বেড়ে গেছে। এই সমস্ত দিক থেকে যদি সংস্কার না করতে পারে সেক্ষেত্রে আমি কাউকে সাপোর্ট করি না। এটার মূল কারণ আমরা জনগণই। আমাদের অবহেলার কারণেই আমরা আসলে প্রতিটা যারা বলেন যে অনিয়ম করে, এরা সবাই সাহস পাচ্ছে। জনগণ যদি রুখে দাঁড়ায়, ছাত্র আন্দোলনের মতো প্রতিটা পাবলিক যদি রুখে দাঁড়ায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তো এই ধরনের অন্যায় কাজ কখনো হবে না, আশাবাদী আমি। বর্তমান রাজনৈতিক প্রতিটা দলই চাচ্ছে, তারা নিজ নিজ গোমর গোছাচ্ছে, কিন্তু কোনো পাবলিকের মনের আসক্তি কি, এইটা কতদূর জেনে বুঝে আগাচ্ছে এ ব্যাপারে আসলে আমি ভালো বলতে পারবো না। সেই ক্ষেত্রে পুনরায় আবার হয়তো আন্দোলন হবে। সেই আন্দোলনটা হইতে পারে সাধারণ আনপাবলিকের, তখন কোনো দল না, কোনো মত না, সর্বোপরি সাধারণ পাবলিক উঠবে, জেগে উঠবে, যেখানে শুধু ছাত্ররা থাকবে না। প্রতিটা মানুষকে সচেতন হতে হবে, প্রতিটি রাজনৈতিক দলকেও সচেতন হতে হবে এবং মানুষের নিজের মনের মধ্যে একটা আমূল পরিবর্তন আনতে হবে যে আমার দেশ, আমি একটা অন্যায় করতেছি, আমি একটা ইটের ক্ষতি করতেছি, এটা আমার ক্ষতি, আমার দেশের ক্ষতি। এদিক থেকে যদি প্রতিটা মানুষ নিজ নিজ দিক থেকে উদ্যোগ নেয় যে আমার দেশকে রক্ষা করার দায়িত্ব আমার, আইন শৃঙ্খলা বাহিনীর উপরই সব কিছু নির্ভর করা যাবে না, আমাদেরও কিছু দায়িত্ব আছে, পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই বাক্যটা যদি সত্য হয় তাহলে পাবলিকও পুলিশের মতো একটা আচরণ করবে। তার বক্তব্য অনুযায়ী সে যতদিন থাকার প্রস্তাব দিয়েছিল অতটুকুই আমরা আশা করি, তার বেশিও না, তার কমও না।